বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি পুডিংয়ের রেসিপি নিয়ে। আজ আমি খুব সহজভাবে পুডিং বানানোর রেসিপিটা দেখিয়ে দিব। আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে দিয়েছি 4 চামচের 4 চামচ চিনি আর 4 চামচের 2 চামচ পানি মিলিয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি কোনো রকম নাড়াচাড়া করব। যখন একটু এরকম কালার চলে আসবে, একটু লাল লাল কালার, তখনই একটু নাড়াচাড়া করে দিবেন। তারপরে আবারও রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ঠিক এরকম একটা কালার চলে আসবে। এইভাবেই আমি নাড়াচাড়া করতে করতেই থাকবো। যখন এই কালারটা আসবে, চুলাটা বন্ধ করে দিব। আর যেটুক তাপ আছে, ওই তাপে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আমার কিন্তু কত সুন্দর কালারটা চলে এসেছে। এখন আমি সেট করে নিচ্ছি ক্যারামেলটা। যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেখানে ঢেলে সেট করে নিলাম আর ঘুরিয়ে এরকম করে সমান করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে 3টা ডিম ভেঙে দিয়েছি। আর ডিমটার সাথে দিয়ে দিচ্ছি চিনি আপনাদের মতো দিয়ে নিতে পারবেন। আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি, বড় একটি চামচের। ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুটো যেন একদম ফেটে একাকার হয়ে যায়। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ফেটাতেই থাকবেন। এখন ফেটানোর পর আমি ভ্যানিলা দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে এটা আসলে ডিমের যে কাঁচা গন্ধটা দূর করার জন্য। ভ্যানিলা না থাকলে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে 1 কেজি দুধ আমি জাল করে হাফ কেজি বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা শুধু গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন। তারপরে ভালো করে দুধের সাথে মিশিয়ে এখন দেখতেই পারলেন যে কীরকম করে সেট হয়ে গেছে। এখন একটা চাকনির সাহায্যে ভালো করে দুধটাকে ছেঁকে নিয়ে নিলাম। এর মধ্যে যে এগুলো ছিল দানা দানা ভাবগুলো, সেগুলো কিন্তু আর গেল না। এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মুখটা লাগিয়ে সাইডে রেখে দিলাম। এখন একটা প্যানের মধ্যে একটা তোয়াইলা বসিয়ে দিলাম। আপনারা যে কোনো একটা কাপড় বসাতে পারেন। তার উপরে বাটিটা বসিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু পুরাটা দেওয়া যাবে না, বাটির অর্ধেক তারও কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট পর্যন্ত ওয়েট করেছি। তারপরে আমি একটা কাঠি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে চেক করছি হয়েছে কি না। আমারটা কিন্তু হয়ে গেছে। তারপরে 2 ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে 4-5টা চাকু দিয়ে সুন্দর করে এইভাবে ঢেলে নিলাম। আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কেটে নেবেন। কেমন হয়েছে আজ আমার ডিমের পুডিংটা? অবশ্যই কিন্তু ভালো হলে জানাবেন, মন্দ হলেও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।